বিশাল এই বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা চার ধামের মধ্যে অন্যতম পুরী। পুরীর এই উত্তল সমুদ্র দেখার জন্য এবং রথযাত্রার ব্যবস্থা দেখার জন্য প্রত্যেক বছর হাজারো হাজারো পর্যটক ভিড় জমায় এই পুরীতে। তাছাড়া সামনে যেহেতু রথযাত্রা রয়েছে, অনেকের মনেই কোয়ারি কোন হোটেলে গেলে সব থেকে ভালো সুবিধা পাবো। তাদেরই আজ খোঁজ দেবো পুরীর মতো জায়গায় একদমই কম খরচে লাক্সারি একটা হোটেলের। রুমগুলো কেমন হবে, পরিষেবা কেমন, খাবার দাবারের কোয়ালিটি বা কেমন, চলো সেগুলো না হয় ভিডিওতেই বলছি। ভিডিও শুরুর আগে তোমরা সবাই একবার মন থেকে বলো জয় জগন্নাথ। পুরী পৌঁছানোর জন্য আমরা ট্রেন ধরেছিলাম শালিমার থেকে পুরী পর্যন্ত আমরা জার্নি করছিলাম 18409 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। নির্ধারিত সময়ের মাত্র 10 মিনিট আগে ট্রেন ঢুকছিল স্টেশনে। নির্ধারিত সময় থেকে অলরেডি 50 মিনিট লেট করে আমাদের ট্রেন ছাড়লো পুরীর উদ্দেশ্যে। আশা করি এই 50 মিনিটের অতিরিক্ত সময়টা ট্রেন রাতের বেলায় ম্যানেজ করে দেবে। ঠিক কথা মতো আমরা একদমই সকাল সকাল পৌঁছে গেলাম পুরী স্টেশনে। ঘড়িতে তখন সময় সকাল 5:30। স্টেশন চত্বর বেশ জমজমাট, তাই শেষমেশ স্টেশনের বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করেছিলাম। ভাড়া পড়েছিল 200 টাকা। আমরা যেহেতু পুরীতে পৌঁছেছিলাম একদমই ভোরবেলায়, তাই আমাদের এখন বেশ কিছুটা সময় কাটাতে হবে এই সমুদ্রের পাড়ে। এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে, কারণ এখন কিন্তু প্রায় আমাদের চেক ইনের টাইম হয়ে এসেছে। সবার প্রথমে আমরা ঢুকে পড়েছিলাম রিসেপশনে। এখান থেকে কিন্তু আমরা যা যা ফর্মালিটিস লাগে সেই সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে চেক ইন করেছিলাম আমাদের রুমে। এই হোটেলটাতে চেক ইন করতে গেলে একটা করে ডকুমেন্ট তোমাদের দেখাতেই হবে। রয়েছি এখন 314 নম্বর রুমের সামনে, মানে আমাদের এই রুমটা প্রোভাইড করা হয়েছে। চলো, রুমের ভেতরে ঢুকতেই তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর একটা প্রিমিয়াম ভাইব। এখানে তোমরা পাবে একটা সেন্টার টেবিল, যেখানে প্রোভাইড করা হয়েছে এরকম একটা মেনু কার্ড ভুরি ভোজের। দারুণ কিন্তু একটা মেনু কার্ড রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা খাবার দাবার অর্ডার করতে পারো। এখানে কিন্তু সুন্দর একটা সেন্টার টেবিল রয়েছে, যেখানে কিন্তু অ্যাস্ট্রে, গ্লাস, মানে জল যা যা লাগে সমস্ত কিছু রয়েছে। ঠিক তার সামনে রয়েছে এরকম একটা চেয়ার। এখানে কিন্তু রয়েছে টেলিফোন এবং সুন্দর বোর্ডের এবং লাইটের ব্যবস্থা। দারুণ কিন্তু একটা রুম আমাদের প্রোভাইড করা হয়েছে। ওপরে রয়েছে সুন্দর একটা ডেকোরেশন এবং ফ্যান। সামনে রয়েছে কিন্তু এখানে উইন্ডো এসি, এখানে রয়েছে টিভি, আর এই হচ্ছে কিন্তু একটা বেড। অ্যাকচুয়ালি এটা ডবল বেড, বাট যেহেতু এটা অনেকটাই বড়, এখানে কিন্তু 3 জন ইজিলি থাকতে পারবে। এখানে রয়েছে একটা মিরার, এখানে রয়েছে একটা মিরার, আর এই সাইডে কিন্তু ব্যালকানিও রয়েছে। ব্যালকানি যেতে গেলে তোমাদের দরজা থেকে এদিকে যেতে হবে, এদিকে গেলে ব্যালকানিটা পড়বে। তোমাদের চলো সিক্রেট একটা রুম দেখাই। মানে এই যে রুমের ঠিক এখানে রয়েছে কিন্তু ওয়ার্ড্রপ, মানে আলাদা আলাদা করা। এই হচ্ছে কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে, এখানে রয়েছে সুন্দর একটা মিরার, এবং এখানে কিন্তু আমরা আমাদের লাগেজগুলোকে রেখে দিয়েছি। মানে তোমাদের কিন্তু রুমের মধ্যে লাগেজ রাখার কোনো মানে ঝঞ্ঝাট করা লাগবে না। এদিকটাতে রয়েছে বাথরুম, এখানে যেহেতু ম্যাগনেটিক একটুখানি জোরে ঠেলতে হবে। ঠেলার পরে তোমরা কিন্তু এরকম বাথরুম পেয়ে যাবে। এখানে রয়েছে গিজার, এখানে রয়েছে শাওয়ার, মানে আধুনিক বাথরুমে যা যা লাগে সমস্ত কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। হোটেল রেনেসাসে আমাদের কিন্তু দারুণ একটা রুম প্রোভাইড করা হয়েছে। যাই হোক, একটা চিল্ড এসি, মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু এসিটা ঠান্ডা হয়ে গেল, দেখতে পারলাম। দারুণ একটা পরিষেবা। আর এই রুমের কত কি রেন্ট রয়েছে না রয়েছে সেগুলো তোমাদের একদম ভিডিও শেষে বলছি। আগে চলো তোমাদের আরও কয়েকটা রুম দেখিয়ে দিই। আর এই হোটেলে কিন্তু চেক ইন টাইম রয়েছে সকাল 8টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা, মানে 7টার সময় তোমাদের রুম থেকে বেরিয়ে যেতে হবে এবং সকাল 8টার মধ্যে তোমরা কিন্তু রুমে ঢুকতে পারবে। এখন কিন্তু ঘড়ি কাটায় 8:30 মতো বাজে। আমরা কিন্তু জাস্ট নাও রুমে ঢুকলাম, এখন একটু রেস্ট করব এবং দেখি এরপরে কী কী খাবার দাবার খাওয়া যায় আর আমাদের কী কী প্রোভাইড করা হয়, এখানে প্যাকেজ খরচ কিছু রয়েছে কিনা সমস্ত কিছু তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই তোমাদের একটাই কাজ করতে হবে, ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। এবং তোমরা যদি এই হোটেল আসতে চাও, আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়া আমি কিন্তু কিছু কিছু জায়গায় স্ক্রিনে শো করিয়েও দেবো, এখনও তোমরা দেখতে পাচ্ছ। হঠাৎ করেই চোখে বললো বেডের ঠিক মাঝখানে দেখো তোমরা একবার টাওয়েল দিয়ে কত সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে এরকম একটা সোপ, লেমন সোপ, আর এখানে কিন্তু দিয়েছে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। দারুণ কিন্তু সাজিয়েছে। ওভারঅল তোমাদের যদি রুমের কন্ডিশন নিয়ে কিছু বলি, আমি বলবো বেশ ভালো। তাছাড়া হোটেলে আসতেই আমরা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম সকালের জলখাবার। সকালে আমরা অর্ডার করেছিলাম পুরি সবজি, ম্যাগি, অমলেট এবং চা। নো ডাউট বলতেই হবে স্বাদ বেশ ভালো ছিল। এখন আমি তোমাদের দেখাবো 303 নম্বর রুম।
দরজা খুলতেই তোমরা দেখতে পারবে এখানে একটা বেড কাম সোফা অথবা সোফা কাম বেড। এখানে কিন্তু যদি কেউ বসে এটা সোফা হিসাবে কাজ করবে, আবার কিন্তু এটা বেড হিসাবেও কাজ করবে। ওপরে একটা ফ্যান রয়েছে, এসিও রয়েছে এই রুমটাতে। এদিকে তোমরা দেখতে পারবে না, তোমাদের দেখাচ্ছি কোথায় গিয়ে তোমরা এসি পাবে। যাই হোক, এখানে রয়েছে একটা সেন্টার টেবিল। সেন্টার টেবিলে যা যা লাগে চা বানানোর সামগ্রী থেকে শুরু করে যা যা একটা সেন্টার টেবিলের প্রয়োজন সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু দেখো টাওয়েল দিয়ে সুন্দর ডেকোরেশন করা রয়েছে, রয়েছে একটা সাবান এবং শ্যাম্পু। এই দিকটাতে রয়েছে বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ প্রিমিয়াম ক্যাটাগরির একটা বাথরুম এবং আধুনিক বাথরুমে যা যা লাগে সমস্ত কিছুই এখানে তোমরা পেয়ে যাবে। চলো তোমাদের ইউনিক একটা জিনিস দেখাই। এদিকটাতে কিন্তু একটা মানে কি বলে মিরার টাইপের কিন্তু রয়েছে, এখানে কিন্তু কয়েকটা ড্রয়ার মতো রয়েছে, দারুণ একটা রুম। এদিকটাতে দেখাই, মানে এদিক থেকেই ঢুকেছি, ঢুকে এই রয়েছে কিন্তু বেড এবং এদিকে রয়েছে আরেকটা রুম, গুপ্ত রুম, হিডেন রুম। রুমে ঢুকতেই তোমরা পেয়ে যাবে একটা প্রিমিয়াম ক্যাটাগরি রুম। রুমটা জাস্ট তোমরা একবার দেখো। এদিকে রয়েছে কিং সাইজ একটা বেড, মানে 3 জন ইজিলি থাকতে পারবে। দারুণ একটা রুম, ওপরে রয়েছে ফ্যান, সুন্দর ডেকোরেশন। এদিকটায় রয়েছে বড় সাইজের একটা এসি, এদিকে উইন্ডো, ওদিকে উইন্ডো। এখানে রয়েছে ওয়ার্ড্রপ এবং ওয়ার্ড্রপের ঠিক নিচে রয়েছে একটা ফ্রিজ। এদিকে রয়েছে টিভি। মানে ওভারঅল কিন্তু দারুণ রুম। ওই যে কথায় আছে না, ঘরের ভিতর ঘর মশারি, এটা কিন্তু ঠিক উল্টো কেস, ঘরের মধ্যে আরেকটা রুম। যাই হোক, রুমটা কিন্তু বেশ প্রিমিয়াম। ওই দিকটায় কিন্তু তোমরা বসে আড্ডা দিতে পারবে অথবা থাকতেও পারবে, যেহেতু বেড মতো করা রয়েছে, বেড কাম সোফা। আর এখানে কিন্তু রয়েছে বেড, তোমরা কিন্তু এই বেডে শুয়েও মানে ঘুমাতে পারবে আর কি। এখন আমি চলে এসেছি 301 নম্বর রুমের সামনে। রুম খুলতেই তোমরা দেখতে পারবে এরকম একটা কিং সাইজ বেড রয়েছে। এখানে কিন্তু 3 জন ইজিলি থাকতে পারবে। রয়েছে এসি, সুন্দর ডেকোরেশন, ওপরে ফ্যান। এদিকটায় রয়েছে ওপেন খোলামেলা ব্যালকানি এবং ব্যালকানি থেকে কিন্তু তোমরা পুরীর মন্দিরের হালকা পাতলা ভিউ পাবে। এদিকটায় রয়েছে বড় একটা টিভি, এখানে রয়েছে ফ্রিজ, যা যা একটা রুমের প্রয়োজন সমস্ত কিছু রয়েছে। রয়েছে সেন্টার টেবিল, টেবিলে যা যা লাগে চা বানানোর সামগ্রী থেকে শুরু করে জল খাওয়ার সামগ্রী সমস্ত কিছু এখানে প্রোভাইড করা হয়েছে। এখানে রয়েছে একটা মিরার এবং ঠিক এই সাইডেই রয়েছে কিন্তু বাথরুম। বাথরুমটা এখন দেখতে পাচ্ছি অন্ধকার রয়েছে। যাই হোক, একটা আধুনিক বাথরুমে যা যা লাগে সমস্ত কিছুই তোমরা এই বাথরুমটাতে পেয়ে যাবে। তাছাড়াও হোটেল রেনেসাঁ ইনের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে ভুরিভোজ নামে। তোমরা চাইলে এখান থেকে খাবার দাবার সারতেই পারো। এরিয়াটা সত্যিই বেশ বড় এবং অনেকে কিন্তু একসাথে বসে খাবার দাবার খেতেই পারো। এই হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট, বেশ বড় কিন্তু একটা এরিয়া রয়েছে, বেশ কয়েকটা টেবিল রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু খাবার দাবার সারতেই পারো। আমরা যেহেতু আজকে পুরীর জগন্নাথ মন্দিরের দিকে যাব না, তাই আমরা কিন্তু আজকে দুপুরের খাবার দাবারটাকে আমিষই করেছি। চলে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে, তোমাদের একবার দেখাই দুপুরবেলা আমরা কি কি পেয়েছি। দুপুরবেলা আমরা কিন্তু খাবার দাবার খাওয়ার জন্য অর্ডার করেছি একটা রাজকীয় খাবার দাবার। আমরা কিন্তু সমস্ত খাবারগুলোকে অর্ডার করেছি। এখানে রয়েছে কিন্তু এগ কারি, এখানে রয়েছে মাটন, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে একটা তরকারি টাইপস, এখানে কিন্তু রয়েছে পুরীর ফেমাস রাবড়ি, আর এখানে রয়েছে কিন্তু ডাল, স্যালাড। দারুণ কিন্তু একটা খাবার দাবার আমরা অর্ডার করেছি। প্রসঙ্গ যদি হয় খাবার দাবারের স্বাদ, আর আমার তো বেশ ভালোই লেগেছে। এবার এক একজনের স্বাদ এক এক রকম। এখন আমি রয়েছি আমাদের হোটেলের একদম টপে, মানে ছাদে আর কি। আর ছাদে এসে আমি না টোটাল দুটো জিনিস দেখতে পেলাম। এক হচ্ছে পেছনে রয়েছে কিন্তু সেই বিশাল সমুদ্র, আর এদিকটাতে রয়েছে কিন্তু সেই জগন্নাথ মন্দির। ছাদে আসলেই তোমরা দেখতে পারবে অথবা ব্যালকানি থেকেও তোমরা দেখতে পারবে, এইখানে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের দর্শন হালকা হালকা পাওয়া যায়, মানে চূড়ার যে ভিউটা সেটা তোমরা পেয়ে যাবে। এবং আমি যদি ঠিক মন্দিরের উল্টো দিকে ঘুরি, এদিকে তোমরা দেখতে পারবে সেই বিশাল সমুদ্র, পুরো ক্লিয়ার ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে এখান থেকে, দারুণ লাগছে। তাছাড়া আমাদের হোটেলের ছাদ থেকে পুরো পুরী শহরের ভিউ কিন্তু পাওয়া যায়। তোমরা দেখো পুরো 360 ভিউ পাবে। একদম টপে আসলে আমাদের হোটেলের সমস্ত ঘর বাড়ি, সমস্ত হোটেল দেখো কত সুন্দর লাগছে। সত্যি হোটেলটা টপে এসে মনটা কিন্তু একদম জুড়িয়ে গেল। এদিক থেকে সমুদ্র কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, হার্ডলি 5 মিনিট লাগবে পায়ে হেঁটে, এবং জগন্নাথ দেবের মন্দির হার্ডলি 10 মিনিট লাগবে পায়ে হেঁটে। সমস্ত কিছু কিন্তু কাছাকাছি রয়েছে, বাজারও রয়েছে একদমই কাছে। দারুণ একটা লোকেশন আমাদের এই হোটেল। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আসতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তাছাড়া তোমরা তো এই মুহূর্তে স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ। এখন হয়ে গেছে বিকাল, আর বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। এই রাস্তা বরাবর সোজা গেলেই সমুদ্র। আজকে হচ্ছে 12ই জুন 2025, বৃহস্পতিবার। গরম কিন্তু খুব একটা বেশি নেই। এখন বিকাল 4:30 মতো বাজে। রাস্তাঘাটে বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে, কারণ কালকে রাতে কিন্তু শুনলাম ভালো বৃষ্টি হয়েছে বলে। যাই হোক, যাচ্ছি এখন সমুদ্র সৈকতের দিকে। ফার্স্ট টাইম পুরী সমুদ্র সৈকত ভিজিট করব, দেখবো কীরকম অভিজ্ঞতা হয়। জাস্ট ঢেউগুলো তোমরা একবার দেখো, কি বড় বড় পরিমাণের ঢেউ। চলে এসছি সেই বিশাল সমুদ্র সৈকতে, পুরী সমুদ্র সৈকত। তোমরা তো আমার পেছনে দেখতেই পাচ্ছ সেই উত্তল সমুদ্র কত বড়।
দারুণ লাগছে। জাস্ট ঢেউগুলো তোমরা একবার দেখো কি পরিমাণের এবং কত বড় বড় ঢেউ, দারুণ লাগছে। কত করে? হ্যাঁ, বাচ্চা 50, বড় 100। সমুদ্র সৈকত বলতে পুরী এমন একটা জায়গা যেখানে তোমরা ঘোরার পাশাপাশি উঠও পেয়ে যাবে। সমুদ্র সৈকতের পাশ থেকে যে বাজারটা রয়েছে তার আশেপাশে রয়েছে প্রচুর দোকানপাট এবং প্রচুর বসার জায়গা। সমুদ্রের ঠিক পাশে রয়েছে এরকম অজস্র চেয়ার এবং অজস্র দোকান রয়েছে। আমরা এই দোকানটাতে আসলাম, এই দোকান থেকে এখন চা নেবো। দাদা চা কত করে? 10 টাকা করে। তাহলে দুটো লাগিয়ে দাও। সামনে রয়েছে পুরীর সমুদ্র, হাতে রয়েছে 1 কাপ চা, এরকম দৃশ্য দেখছি আর চা খাচ্ছি, দারুণ লাগছে। আমরা এখানে একটা চেয়ারেই বসেছিলাম, ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এবং অন্ধকার হয়ে গেছে। দারুণ কিন্তু একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে বর্তমানে পুরীর বাজার অথবা মার্কেট তোমরা বলতে পারো। দেখো চারিপাশে যেই সমস্ত দোকানপাটগুলো ছিল সমস্তগুলো ওপেন হয়ে গেছে এবং লাইট জ্বলে উঠেছে, দারুণ কিন্তু লাগছে। মানে এক কথায় বলতে গেলে আলোকসজ্জায় সেজে উঠেছে পুরীর মার্কেট। আর বেশি করে এখানে থাকবো না, এখন আমরা এখানে পুরীতে অনেক দিনই রয়েছি, মোটামুটি 2-3 দিন মতো রয়েছি, তাই এখানে পরে সন্ধ্যাবেলা এসে সময় কাটানো যাবে। আপাতত হোটেলে যাব, হোটেলে গিয়ে কিন্তু আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা সারবো, দেখবো স্ন্যাক্সে কী কী পাই। যাই বলো না কেন, রাতের বেলা সমুদ্র সৈকতের পাড়ে দারুণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। ইচ্ছা তো করছিল যদি আরো কিছুক্ষণ এখানে থাকতে পারতাম তাহলে হয়তো মনটা স্বাচ্ছন্দ্য বোধ করতো। যাই হোক, পুরীর সমুদ্রের পাড়ে প্রচুর দোকানপাট রয়েছে, তোমরা চাইলে ডেকোরেশনের জন্য যে কোনো কিছু কিনতে পারো। তাছাড়া রয়েছে খাজার দোকান, মিষ্টির দোকান, আরো কত কি। বাই দ্য ওয়ে, এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। বন্ধুরা, সি বিচ ঘুরে চলে এসেছি আমাদের হোটেলে, আমাদের রুমে এসে জাস্ট নাও কিন্তু ফ্রেশ হলাম এবং আমাদের এখানে কিন্তু দিয়ে গেছে সন্ধ্যাবেলার খাবার। একবার তোমাদের দেখাবো সন্ধ্যাবেলায় কি কি রয়েছে। এখানে রয়েছে কিন্তু এরকম 1 প্লেট চিকেন পকোড়া, এর মধ্যে কিন্তু অনেক জিনিস রয়েছে এবং সুন্দর প্লাস্টিক দিয়ে হাইজিন মেনটেন করে প্রোভাইড করা হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে 2টো চা। সেই সন্ধ্যাবেলায় সি বিচ ঘুরে রুমে এসেছিলাম এবং স্ন্যাক্সটা সেরেছিলাম। এখন কিন্তু হয়ে গেছে রাত, মোটামুটি এখন কটা বাজে, 10:30 মতো বাজে হবে হয়তো। আমরা কিন্তু রাতের খাবারটাও রুমে নিয়েছি, কারণ আমরা মানে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো কোনো ব্যাপার আমরা করিনি, কোনো ঝামেলা আমরা রাখিনি। যাই হোক, খাবার কিন্তু চলে এসেছে, চলো তোমাদের একবার দেখাই রাতে আমাদের কী কী প্রোভাইড করা হলো, মানে অ্যাকচুয়ালি আমরা কী কী অর্ডার করেছি আর কি। এই রয়েছে কিন্তু আমাদের রাতের খাবার দাবার। আমরা কিন্তু অর্ডার করেছি এখানে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে কিন্তু রয়েছে বেগুনি, এখানে রয়েছে কিন্তু এগ কারি, আর এখানে কিন্তু রয়েছে লাল লাল ঝাল ঝাল সিজিত্রিয়া স্টাইলে চিলি চিকেন। মানে বুঝতেই পারছো রাতেরবেলা কিন্তু একটা জমজমাটি খাবার দাবার আমরা নিয়েছি, অর্ডার করেছি আর কি। সিজিত্রিয়া স্টাইলে খাবো, তোমাদের খাবারটা আর দেখাবো না। চলো তোমাদের সাথে আবারও কথা হচ্ছে কালকে মর্নিংয়ে। গুড মর্নিং ফ্রম পুরী। তোমাদের সকলকে জানাই শুভ সকাল, সুপ্রভাত ফ্রম পুরী। কালকে তো আমরা পুরীতে এসে হোটেল রেনেসাঁস ইনে উঠেছিলাম, দারুণ একটা হোটেল, দারুণ একটা প্রপার্টি, দারুণ একটা দিন কাটিয়েছে। খাবার দাবার নিয়ে কোনো কথাই হবে না, অসাধারণ স্বাদ। তারপরে এখান থেকে সমুদ্র সৈকত যেরকম কাছে, পুরীর মন্দিরও সেরকম কাছে, স্টেশনও 3.5 কিলোমিটার মতো এই হোটেল থেকে। দারুণ একটা সময় কিন্তু আমরা কালকে কাটিয়েছি। যাই হোক, চলো সকালে কিন্তু আমাদের রুমে ব্রেকফাস্ট দিয়ে গেছে, তোমাদের একবার দেখাই ব্রেকফাস্টে কী কী রয়েছে, তারপরে তোমাদের বলবো এই হোটেলের রেন্ট কত, তোমরা কিভাবে আসবে, বুকিং প্রসেস কী কী রয়েছে সেই সব। আগের দিন সকালে তো তোমাদের দেখিয়েছিলাম যে এখানে তোমরা কি কি ব্রেকফাস্টের ভ্যারাইটি পাবে, তার মধ্যে আমরা অর্ডার করেছিলাম ম্যাগি। এখন কিন্তু আমাদের সামনে চলে এসেছে হোটেল রেনেসাঁস ইনের ওনার সঞ্জয় দা। দাদা ভালো আছো? একদম। যাই হোক, তোমাদের তো সমস্ত রুম, এখানকার কি কি খাবার দাবার আমরা খেলাম, কীরকম কীভাবে আমরা এখানে কাটালাম, সমস্ত কিছু তো তোমাদের মোটামুটি দেখিয়েছি। যাই হোক, এখন তোমাদের বলতে চাই মানে এই হোটেলের আসলে তোমরা কীরকম কি ফ্যাসিলিটি পাবে, কত কি রেন্ট রয়েছে? একদম নর্মাল টাইমে আমাদের 1050 থেকে শুরু, 1050 থেকে নন এসি। আচ্ছা। আর 1400 থেকে শুরু হচ্ছে এসি। আচ্ছা আচ্ছা। এবার বিভিন্ন ভ্যারাইটি আছে, এবার মোটামুটি সিজন অফ সিজনে তো এটা আপ ডাউন থাকে। আচ্ছা, 365 দিনের মধ্যে 65 দিন বাদে 300 দিন এই রেট থাকবে। 300 দিন এই রেট পাবে এবং 65 দিন একটু আলাদা আলাদা থাকবে, তাই তো? এবার সেটা তোমরা মানে কত কি আপ ডাউন করছে সেটা তোমরা কন্ট্যাক্ট করে নিও, নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। দাদা বুকিং প্রসেস কী রয়েছে? আমাদের যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করতে পারে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারে। এছাড়া আমাদের গোয়াইবু ও মেকমাই টিপের থ্রুতে বুকিং হয়। তাছাড়া কলকাতাতে আমাদের বুকিং অফিস আছে বেলঘড়িয়াতে, সেখানে গিয়েও বুক করতে পারে, কোনো অসুবিধা। আচ্ছা আচ্ছা, দারুণ কিন্তু ফ্যাসিলিটি, তোমরা বুঝতেই পারলে যে কীভাবে কি তোমরা বুকিং করতে পারবে। এবার এখানে যদি কেউ আসতে চায়, অ্যাড্রেস কি রয়েছে? এটা হচ্ছিল নিউ কাকাতুয়া ভেজ রেস্টুরেন্টের একটা বিল্ডিং পরে, বাঙালি বাজারের কাছে পড়বে।
বাঙালি বাজার নিউ কাকাতুয়া ভেজ রেস্টুরেন্টের পরে। একদম। আশা করি তোমরা বুঝতেই পারছো কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কত কি রেট তোমাদের বলে দিয়েছি। চলো আরো কিছু কিছু এখন আমরা পর্ব এনজয় করা বাকি রয়েছে, সেগুলো করি। ও হ্যাঁ, তোমাদের বলতেই ভুলে গেছিলাম যে হোটেলের সুবিধার দিক থেকে ছিল লিফট। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাছাড়া আজকের এই পর্বে তো তোমাদের দারুণ একটা হোটেলের সাথে সম্পর্ক করালাম। আর হ্যাঁ, ভবিষ্যতে যদি পুরী ঘুরতে আসো অবশ্যই একবার এই হোটেলে থেকে যেও, ভালো লাগবে। তাছাড়া রথযাত্রার ভিডিও অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে, তোমরা যারা দেখোনি লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, অবশ্যই একবার দেখে এসো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো তোমাদের সাথে না হয় আবারও দেখা করি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।